চা খাইতেছে, তাও মানে আত্মীয় খাইতে পারতেছে না। ওই যে দেখছেন, এক হাত দিয়ে চা খায়, এই লোকে বলে রিক্সা চালায়। তো কেমনে সম্ভব? আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ, ভালো জানেন। আছি আলহামদুলিল্লাহ। তো এই রিক্সা কি আপনার নিজের? হ্যাঁ, এক শাড়ি কিনে দিতে পারে। সাড়ে কিনে দিছে? জি, 15 নম্বর ঘুরে। আপনার বয়স কত? আমার বয়স তো বেশি না, কত? এই 67। 67? আপনি কি অসুস্থ? অসুস্থ, আমার হাত পা সব ভাঙ্গা। অসুস্থ মানে নিরুপায় আমি রিক্সা চালাই। ভাঙছে নাকি প্যারালাইসিস? আর ভাঙ্গা অ্যাক্সিডেন্টে এই যে আমার দাদা সব কাগজ সব শেষ। দেখি আপনি একটু নিচে নামেন তো। একটু একটু হাঁটেন তো, হাঁটেন তো দেখি। এই হাত পা লড়াইতে পারেন? হাত পা সব কাজ করে? হ্যাঁ, হাত লাগা যায়, দুধ করে যায় না। এই দুই হাত কি ভাঙ্গা? না, এই বাম হাত ভালো আছে। ডাইন হাত ভাঙ্গা না? ডাইন হাত, ডাইন পাও, ডাইন অংশ সব শেষ। তো আপনি যে এখন এই বয়সে, মানে এই যে অসুস্থতা অবস্থা নিয়ে কি আপনি রিক্সা চালাইতে পারেন? আপনার সমস্যা হয় না? সমস্যা হলে খাবো কি? ছেলে এক ছেলে, ছেলে কি করবে? ছেলের বয়স কত? ছেলে বাচ্চাকে বিয়ের উপযুক্ত ছেলে আমার। বিয়ে করছে? না না, বিয়ে করতে না, টাকা পয়সা অভাব। ছেলে করে কি? ছেলে দোকানদারি করে। তো ছেলে ছেলে তুলবে না। ছেলে ছেলে যে ইনকাম করে, ছেলে কি আপনারা দেয় না? আপনারা কি সাহায্য করে না? হ্যাঁ হ্যাঁ, ছেলে খাইলে আমি কি ভাত খাইলাম করতো। আমি কোন রকম বাজার সাথে কোন রকম চালাই, আমার 10-এর দয়া। আর ছেলে ঘর ভাড়া, কারেন্ট বিল, ওর আম্মুর ওষুধ, ওর আম্মুর 2 বার অবসর ওষুধ। তো ছেলের যে ইনকাম করে তাতে হয় না? হয় না। ছেলে আপনার ভালো তো, আপনার সংসার। হ্যাঁ, একবার জ্বালাই ছেলে আমার খুব ভালো। তারপরও আপনার যে পরিস্থিতি, আপনি তো নিজেই হাঁটতে পারেন না, তাইলে আপনার কেমন খাবো কি আমি? তাই আমি বাজার সদাই কোন রকম করে আমার সংসারটা খাওয়ার জন্য, আর সব কিছু ছেলে করতেছে। মেয়েও বিয়ে দিতে পারতেছি না, ছেলেরও বিয়ে করতে পারতেছি না। শুধু টাকা পয়সা হবে, এই টাকা পয়সা আমার সব শেষ। এই অ্যাক্সিডেন্টে আমার তো আপনার অ্যাক্সিডেন্টে অনেক টাকা খরচ হয়েছে? কয়েক লাখ, শুধু কয়েকটা বলতে না, কয়েক লাখ বলতে। কিতে অ্যাক্সিডেন্ট করছিলেন কিতে? আরে আরে বয়সে নতুন বেকার আরে গাড়ি দেয়া অ্যাক্সিডেন্ট করে গেছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি যাওচন্দি, পাঁচগাছি ইউনিয়ন। আর ঢাকা বাসা কোথায়? ঢাকা বাসা 100 ফিট খন্দকার বাড়ি। খন্দকার বাড়ি? আচ্ছা, আপনি বসেন বসেন। আসলে খুবই দুঃখজনক বিষয়গুলো হয়েছে। এরকমের পরিস্থিতি আসলে সবার হয় না, কিছু কিছু মানুষের হয়। এগুলো বিষয়টা হলো কি, যে আমাদের দেশে যারা শিল্পপতি বা সিআইপি যারা আছেন, ওনারা কিন্তু ইচ্ছা করলে এরকমের একজন, মানে বয়স্ক লোক বা অসুস্থ লোক হয়তোবা যদি একটু সাহায্য করে ইনশাল্লাহ, তাহলে হয়তোবা ওনাদের জীবনটা চলে যায়, বাকি জীবনটা যদি আল্লাহ বাঁচাই রাখে। এখন ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি, উনি অ্যাক্সিডেন্ট হয়ে ওনার হাত পা ভেঙে গেছে। এখন তারপরে ওনার জীবিকার তাগিদে আসলে রিক্সা চালাইতেছে। তো আসলে এই বিষয়গুলো আমাদেরকে অনেকটা ভাবায়। তা আমরা যারা পারি ইনশাল্লাহ যদি ওনাদেরকে এরকম একটু সাহায্য সহযোগিতা করতে চাই বা করি, ইনশাল্লাহ এটা আসলে আমাদের পরকালে হয়তো বা কাজে আসতে পারে আল্লাহ চাইলে। তো আমরা চাই যাতে এরকমের বাবার বয়সী যারা আছে, আমরা যারা
আমাদের যারা নিম্নতম জ্ঞান বোধ আছে আমরা যদি পারি ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।